নমস্কার বন্ধুরা, আমি আশিস। আর আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক অলৌকিক যাত্রায়, যেখানে ভক্তি, ইতিহাস আর রহস্য মিশে একাকার হয়ে গেছে। আজ আমরা জানব জগন্নাথ ঠাকুর সম্পর্কে। কে তিনি, কেন তাকে নিয়ে এত ভক্তির ঢল। জগন্নাথ, যার নামের অর্থ বিশ্বের অধীশ্বর। হিন্দু ধর্মমতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ। তবে তার মূর্তি কিন্তু একেবারেই আলাদা। কৃষ্ণের মতো নয়। দুই ভাই বলরাম আর বোন সুভদ্রা সঙ্গে মণ্ডপে বিরাজ করেন তিনি। তাই বন্ধুরা, আজ আপনাদের নিয়ে আমি দেখাতে চলেছি আমাদের পাড়ার রথযাত্রার উৎসব, যেখানে রীতি, ভক্তি, কমিউনিটি মিলন ঘটে একসঙ্গে। রথযাত্রা মানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ার মহোৎসব, যার শেখর ভারতের প্রতিটি কোণে। পুরাণ অনুযায়ী দেবতারা মন্দির থেকে রথে বেরিয়ে যান জনপথে ভক্তদের কাছে। এই উৎসব আত্মাকে রথিরূপে, দেহকে রথ বলার নিশান। আমাদের এই পাড়া সকলে মিলে আমরা একসঙ্গে এই রথ উৎসব করে থাকি। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত লোক একসঙ্গে মিলে এই রথ উৎসবে মিলিত হই আমরা। এই রথ উৎসব আমাদের 30 বছরের পুরনো। 1995 সালে শুরু হয়েছিল। আর আমরা এই রথের দড়ি টেনেই বড় হয়েছি। তার কারণ ছোট থেকেই এই রথ দেখে। হ্যাঁ, তাই বলছিলাম যে আপনাদের একটু পুরী মন্দিরের যেটুখানি আমি জানি সেই ইতিহাসটুকু আপনাদের কাছে তুলে ধরতে চাই। পুরী মন্দিরের ইতিহাস আমি যতটা জানি বা শুনেছি, প্রায় 800 বছরের পুরনো। রাজা অনন্তবর্মা দেব এটি নির্মাণ করেছেন। তবে বিশ্বাস করা হয় দেবতা এখানে স্বয়ং বিশ্বাস করেন চিরকাল। জগন্নাথ দেবের কাঠের মূর্তি প্রতি 12 বছরে একবার নব কলেবর হয়, অর্থাৎ পুরনো দেহ ফেলে নতুন মূর্তি তৈরি হয়। এক অন্যান্য ধর্মীয় প্রথা। তাই বন্ধু, প্রতি বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই বিখ্যাত রথযাত্রা, যেখানে লক্ষ লক্ষ ভক্ত রথ টেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যায় তাদের মাসির বাড়ি। কোথায় জানেন? গুন্ডিচা মন্দিরে। বিশাল 3টি রথ, হাজার হাজার মানুষের ঢল, আর আকাশ বাতাসে মুখরিত ভক্তিগান। এই উৎসব শুধু ধর্মীয় নয়, এক ঐতিহ্যও বটে। তাই বন্ধু, জগন্নাথ দেবের মূর্তি ঘিরেও বহু রহস্য আছে। আমার শোনা কথা, মন্দিরের চূড়ার পতাকা সবসময় বাতাসের বিপরীতে ওড়ে, কিংবা মন্দিরের চূড়ায় কোনো পাখিও বসে না। এমনকি বিমান ওড়ার সময়ও মানুষ বলে নাকি পুরীর মন্দিরের ওপর দিয়ে যাওয়া নিষেধ। তাই বন্ধু, জগন্নাথ মানেই ভক্তি, ঐতিহ্য আর এক অপার রহস্য। যারা একবার জগন্নাথ দেবের নাম নিয়েছেন তারাই বলেন যে জগন্নাথ দেবের আলাদা একটা অনুভূতি অনুভব করা যায়, যা ভাষায় বলা যায় না। তাই বন্ধু, আপনাদের কাছে বলছি, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই যে রথের সঙ্গে মানুষের একসঙ্গে অনেকটা সময় কাটানো। এই অনুভূতির কথা প্রকাশ করা যায় না। আমার মনে হয় আমরা শুধু ধর্ম পালন করছি না, আমরা এক দলের মানুষ, এক পরিবারের মতো সকলে মিলে একত্রিত হই। আমার এই পাড়ার কথা এবার আসি। আমার এই পাড়ার রথযাত্রা আমাদের প্রচলিত সংস্কৃতি, ভক্তি, সোশ্যাল স্পিরিটের মিলনস্থল। আপনারা আসবেন একবার, সকলে মিলে এখানে এসে ঘুরে যাবেন। আমরা আপনাদের দিকে হাত বাড়িয়ে দেব।
ওই এক এবং আলাদা আমাদের মিলনের অভিজ্ঞতা হবে, যা আপনাকে আপনার নিজের সমাজের প্রতি আরও ভালো বোধ ও ঐক্য দেবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনাদের পাড়ার রথ কেমন হলো সেটা কমেন্টে জানাবেন। তাই বন্ধু, চলুন সকলে মিলে একত্রিত হয়ে আমরা একবার বলি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর বন্ধুরা, আরেকটা কথা আপনাদের না বললেই নয়, যেটা হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রা ঘিরে আমাদের এখানে এখন বেশ কয়েকদিন ধরেই এখন সব এক এক দিন এক একটা অনুষ্ঠান হবে। আর আমরা প্রতিদিনই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং এইভাবেই একত্রিত হয়ে সকলে মিলে একটাই বার্তা, সকলে একসঙ্গে একভাবে আমরা নিজেদের পরিবেশের এবং সবার প্রতি হাত বাড়িয়ে দিতে চাই বন্ধু। নমস্কার।